অনেক কষ্ট করে মানে ভিডিও করার জন্য আইফোন নিয়েছি। তো পাশে থেকেও সাপোর্ট করো। আশা করি তোমাদের সাথে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমপ্রিয়া ব্লগসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগ দেখার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো যদিও আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেই ব্লগটা হচ্ছে কয়েক মাস আগের ব্লগ, যখন হচ্ছে মুম্বাই থেকে হচ্ছে আমরা বাড়ি এসেছিলাম তার আগের দিনের কাহিনী। তো সেটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, যেহেতু তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। তো তোমাদেরকে ডিটেলসে না বলতে পারলে আমার তো ভালো লাগছিল না, আর আমি সেরকম একটা স্পেস খুঁজছিলাম যে আমি যেই টাইমে হচ্ছে তোমাদেরকে সাথে মানে ভালো মতো শেয়ার করতে পারবো। আর মুম্বাই থেকে আসার পরে এখানে হচ্ছে আমরা বিভিন্ন কাজে আমরা দুজনই, তো ও আর আমি দুজনই মানে এত ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তারপরে আস্তে আস্তে আমাদের বিয়ের ডেটও চলে আসে। তারপর একটা তো বোঝোই যে একটা বিয়ে মানে কত হ্যারাসমেন্ট, হেডেক থাকে, তার কারণে হচ্ছে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এখনই শেয়ার করি, জানি পুরনো হয়ে গেছে কথাটা তোমাদের কাছে। তো আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো আশা করি তোমরা কারা কারা দেখেছো আমি জানি না, তাই জন্য আজকে একটা ফুল লং ব্লগ শেয়ার করছি যেখানে আমি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে বলবো। তাহলে চলো সেটা কি জানার জন্য পুরো ভিডিওটা আশা করি দেখতে থাকো, আশা করি সমস্ত কিছু জানতে পারবে। চলো ভিডিওতে আগে আমি কিছু বলার আগে চলো যে ওই দিনের ভিডিও ক্লিপটা, কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, চলো আগে তোমরা সেটা দেখো, তারপরে নেক্সট আমি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে জানাচ্ছি। ওকে, তাহলে চলো তাড়াতাড়ি দেখে নাও। অনেক দিনের ইচ্ছা একটা আইফোন নেওয়া, তো আজকে আমরা যাচ্ছি মুম্বাইতে আইফোন আনতে। তো আমার তো ভীষণ আনন্দ, সবই জগন্নাথের ইচ্ছা। দেখতে হচ্ছে হাতে ছাতা, অনেক বৃষ্টির মধ্যে যাচ্ছি, অনেক ভিজে ফুলে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, ট্রেনও আমাদের চলে এসেছে।
আইফোন কেনা হয়ে গেল, যাচ্ছি বাড়ি। চলো। তো তোমরা ফুল মানে ভিডিওটা যেটুকু আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সেটুকু তোমরা দেখলে। তো এবার চলো তোমাদেরকে ফুল ডিটেলসে আমি ক্লিয়ার করি কথাটা। এটা ছিল হচ্ছে আমাদের ফ্লাইট ছিল যেদিনকে তার আগের দিন। তো তার আগের দিন আমাদের সাডেনলি প্ল্যান হয়, কারণ সাডেনলি প্ল্যান হওয়ার কিছু রিজন আছে। সেই কারণগুলো হচ্ছে আমি যে ফোনটা ইউজ করতাম, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম মুম্বাইতে ওয়াটার পার্কে গেছিলাম। তো ওয়াটার পার্কে গেছিলাম আর সেখানে ভিডিও না করলে তো হবে না, তার কারণে জলে আমি মোবাইলটা নিয়ে গেছিলাম আর সেটা তো ওয়াটারপ্রুফ ছিল না। তার কারণে কি হয়েছে, আমার ভিডিও করতে করতে হচ্ছে মোবাইলে হচ্ছে স্পিকারে হচ্ছে জল ঢুকে যায়। তার ফলে কি হয়, পুরো ডিসপ্লে এক একটা করে এরকম এরকম করে দাগ চলে আসে আস্তে আস্তে কিছুদিন পর আস্তে আস্তে কি দেখলাম যে পুরো মোবাইলটা একদম ডিসপ্লে হচ্ছে ব্লক হয়ে গেছে, কিছু আমি দেখতেই পাচ্ছি না। ক্যামেরা তো দূরের থাক, ক্যামেরা মোটামুটি ঠিকই ছিল, ক্যামেরার কোনো প্রবলেম হয়নি, কিন্তু কি হয়েছে ডিসপ্লে পুরো কালারিং হয়ে গেছিলো, যার কারণে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না আর আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না লাস্টের দিকে। মানে বাড়ি আসার কিছুদিন আগ থেকে প্রচুর মানে কিছুদিন এক এক দিন হচ্ছে 3-4টা করে দাগ চলে আসছে, তার ফলে হচ্ছে খুব চিন্তায় ছিলাম। তারপরে মনে মনে ভাবলাম যে বাড়িতে যাব, কিছুদিন পরে বিয়ে আছে, আমি কি করব, মানে একটা মোবাইল না হলে খুব অসুবিধা। আর এখনকার দিনে হচ্ছে একটা মোবাইল মানে না থাকলে, মানে ভালো মানে মোবাইল না থাকলে প্রত্যেকটা মানুষের খুবই অসুবিধা, আর যারা ভিডিও করে তাদের জন্য তো ভীষণ অসুবিধা। তো এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি। তো ও বললো যে আর কিছুদিন পরে হচ্ছে প্রায় 15 দিন পরে হচ্ছে আমার বার্থডে ছিল, 19শে জুলাই। তো তার কারণে ও বলছে তাহলে চলো একটা ফোন নিয়ে নেওয়া যাক, আর এটা আমার তরফ থেকে তোমার জন্য বার্থডে গিফট থাকবে। তো আমি তো শুনে রীতিমতো মানে আগের দিন রাতে রীতিমতো খুব খুশি হই। তো তারপরে আমি বললাম তাহলে চলো, তা বলেছিলাম তোমার যেটা ভালো লাগে তো তুমি সেটাই কিনে দিও, তোমার সামর্থ্য মতো তুমি কিনে দিও। তারপরে ও জানতো যে আমি আইফোন কতটা ভালোবাসি, ঠিক আছে, আর ওরও একটু শখ ছিল যে হ্যাঁ ঠিক আছে আমার বউকে আগে দিই আইফোন। তো ও নিজের ইচ্ছাকে বাদ দিয়ে আমার জন্য ভেবেছে। আর তো তারপরে আমার হঠাৎ মানে রাতে ডিসাইড হলো কথোপকথন হওয়ার পরে, হঠাৎ হচ্ছে পরের দিন হচ্ছে আমরা গেছি হচ্ছে মোবাইল কিনতে। তো মোবাইল টোবাইল কিনে আইফোন কিনে তারপরে হচ্ছে সেই কিছু কিছু ক্লিপ যেগুলো তোমরা দেখলে সেগুলো হচ্ছে ক্যাপচার করেছি। তো ক্যাপচার করার পরে হচ্ছে আর তোমাদের সাথে যে এরকমভাবে কথা বলে শেয়ার করব মুম্বাইতে হয়নি, পরের দিন ফ্লাইট ছিল। তো আমরা হচ্ছে লাগেজ প্যাকিং থেকে শুরু করে রীতিমতো খুবই ব্যস্ত ছিলাম, তার কারণে কিছু শেয়ার করতে পারিনি। আর তোমরা যে ফ্লাইটের সমস্ত যে ভ্লগগুলো এত সুন্দর ক্লিয়ার কেন দেখতে পেয়েছো বলো তো, ওটা হচ্ছে আইফোনে করা। তো সেটাও তোমার সাথে শেয়ার করিনি, আমি হচ্ছে শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করেছিলাম। তোমরা কেউ কেউ দেখেছো, কেউ কেউ নাও দেখতে পারো, তো সেটা তো জানি না, তার কারণে হচ্ছে আমি একটা ফুল ব্লগ শেয়ার করছি। আর সত্যি কথা বলতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম যে আইফোন নিচ্ছি, ক্যামেরা কোয়ালিটি এত সুন্দর হবে, আর আমি তোমার সাথে অনেক 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 ভিডিও শেয়ার করব, খুব খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো ভেবেছি, আর ও বেসিক্যালি আমাকে এই জন্যই দিয়েছে কিনে, কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও করি আমার ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো দরকার, তার কারণে ও দিল যে যখন নিতেই হবে ফোন, অন্য ফোন না নিয়ে আইফোনটা নিয়ে নাও, তার কারণে নিয়েছি। আর সত্যি কথা বলতে মানে বার্থডের আগে এরকম একটা গিফট মানে 2025-এ হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে হচ্ছে আইফোন গিফট করে, আগে থেকেই দিয়ে দিয়েছে, কারণ আমার দরকার সে কারণে আগে থেকেই দিয়ে দিয়েছে। তো এইটুকুই বলার পর থেকে তারপরে বাড়ি আসার পর থেকে আমার বিয়ের সমস্ত ব্লগ আমার ফোন থেকে ক্যাপচার করা হয়েছে, আর সেটাকে আমি নিজে এডিট করেছি আর তোমার সাথে শেয়ার করেছি, ইউটিউবে শেয়ার করেছি। তো এটা হচ্ছে আমার জীবনের একটা, প্রত্যেকটা মানুষের হয় না একটা ইমোশন, বিয়ে হচ্ছে একটা স্মৃতি হিসেবে থাকে, তার কারণে সমস্ত কিছু যতটুকু পেরেছি অল ডিটেলস হচ্ছে আমি তোমার সাথে শেয়ার করেছি। তোমরা কেউ যদি আমার এই ভিডিওটা দেখছো বাট আমার বিয়ের ব্লগ দেখোনি, তো আমার চ্যানেলে যাও, অবশ্যই আমার সমস্ত বৃদ্ধি থেকে অধিবাস থেকে সমস্ত কিছু ব্লগ আপলোড করা আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর চলো তাহলে কি কি দিয়েছে দেখাই তার সাথে। এটা হচ্ছে আমার আইফোনের বাক্স, দেখতেই পাচ্ছ, এটা একটা আইফোনের বাক্স। আর আমার চার্জারটা দেখাই, 1 মিনিট।
এই দেখো কার্টুন, এটা হচ্ছে চার্জারের হচ্ছে কভার, চার্জারেরও কভার পরিয়েছি, চার্জারটা আলাদা করে কিনতে হয়, তো কিনে ওখান থেকে কভার টাভার পরিয়ে মোবাইলের কভার টাভার ডিসপ্লে গ্লাস লাগিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে দেন তারপরে আমরা নিয়ে এসেছি। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে আইফোন নেওয়াটা একটা বলতে পারো একটা বিরাট বড় স্বপ্ন পূরণের মতো। তো তোমাদের কাছে এটা ন্যাকামো মানে মনে হতেই পারে, বাট আমার কাছে মানে যে এই ফিলটা করে, যে যারা এই জায়গায় থাকে তারাই শুধু অনুভব করতে পারে যে কথাটা আমি কতটা সত্যি বললাম, ঠিক আছে। তো আমি কখনো মানে নিজে থেকে তো কখনো আশা করিনি, কোনোদিনও ভাবতেই পারি না যে আইফোন নিতে পারবো। শুধু আমার হাজব্যান্ড এত সাপোর্টিভ, সেই কারণে হচ্ছে আমি অনেক 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 নিজেকে লাকি মনে করি। তো এইটুকুই বলার ছিল। আর আমি তো ভীষণ খুশি, মানে তোমাদেরকে সেটা কল্পনায় মানে প্রকাশ করতে পারবো না, এত ভালো মানে লেগেছিল সেই মুহূর্তটা, যেটা তোমাদের মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো খুবই ভালো লেগেছিলো। তো এবার থেকে তোমরা সমস্ত ব্লগ আইফোনে দেখতে পারবে। তো এর আগের ব্লগগুলো আইফোনেরই ছিল, পিকচার কোয়ালিটিটা ভালো ছিল তার কারণে। তো তোমরা এভাবে আমাদের পাশে থেকো, অনেক কষ্ট করে মানে ভিডিও করার জন্য আইফোন নিয়েছি, তো পাশে থেকেও সাপোর্ট করো। আশা করি তোমাদের সাথে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করব, আর এবার থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো তোমরা অনেক 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 ভালোবাসা দিও। আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস।